হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? তো আমরা ভালো নেই, কারণ এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন সাদিকুর ভাইয়া, এটি হচ্ছে তার ছোট বোন। তো সে কোনোভাবে একটি দুর্ঘটনার কারণে এই যে পায়ে ব্যথা পেয়েছে, অনেকটাই পায়ে ব্যথা পেয়েছে। তো পায়ের একটা রগ, যে মেন যে রগটা ওইটা কেটে গিয়েছে। তো এখন অপারেশন হয়েছে। এখন আবার কিছুদিন পর পর প্লাস্টার করাতে হয়, তারপর ড্রেসিং করাতে হয়, অনেক সমস্যা। তো আমাদের আর্থিকভাবে একটু অনেক সহায়তার প্রয়োজন। যারা দূরপ্রবাসী রয়েছেন তারা একটু ইনবক্সে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা যা যেরকম সাহায্য করতে পারেন অবশ্যই একটু চেষ্টা করবেন। মানুষ মাত্রই বিপদ আসতেই পারে। তো সকলের কাছে কিন্তু সবসময় টাকা থাকে না। তো আমরা যে দিতে পারবো না এমনটা না, আমাদের কাছে কিন্তু অত টাকা অনেক কাজে দিব। তো সকলেই যারা যারা আছেন তারা একটু দোয়া করবেন, এবং যারা যারা পারেন আর্থিকভাবে সহায়তা করতে পারেন সহায়তা করবেন। তো আমি একজন স্টুডেন্ট এবং আমি একজন মেয়ে। তো সে এখন তার বয়সটা হচ্ছে সে স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, কিন্তু দেখেন আজকে 17 দিন ধরে সে বাসার মধ্যে রয়েছে। এখন আজকে বের হয়েছে আলোর মধ্যে। তো যারা যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন, প্রবাসী থাকেন, যারা যে দেশে থাকেন এবং বাংলাদেশে রয়েছেন, তারা সকলেই সকলেই আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং দোয়া করবেন, অবশ্যই বেশি বেশি দোয়া করবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা আর্থিকভাবে সহযোগিতা করতে পারবেন না, সবসময় তো আর সবার কাছে টাকা থাকে না, যারা সহযোগিতা না করতে পারবেন তারা দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। তাহলে এই বোনটির পাওয়াটা ভালো হয়ে যেতে পারে, সে আবার আগের মতো হাঁটাচলা করতে পারবে, আপনাদের মাঝে আবার সে সুস্থ একটি জীবনযাপন করতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা তো জানেন তেমন ভালো নাই। কালকে একটা ভিডিও তৈরি করছি, ওইখান থেকে তেমন ভাবে কোনো সাহায্য পাই নাই। আজকে আসছে অপর্ণা আপু, উনিও ভিডিওর মাধ্যমে আর কি সাহায্য করতে আসছে। আপনাদেরকে একটা কথা বলি, বিপদে পড়েই তো মানুষ সাহায্য চায় আর কি। এখন আমার বোনের অপারেশন হয়েছে আজকে 17 দিন যাবত। পাটা বাঁকা করে অপারেশন করছে, প্লাস্টার করে দিছে আর কি। আবার কিছুদিন পরে আবার এটা খুইলে আবার সোজা করে অপারেশন করতে হবে, সিলিপ খুলতে হবে। এখানে অনেক টাকা পয়সার প্রয়োজন আছে। আর মনে করেন যে আমাদের প্রায় 40-45 হাজার টাকা অলরেডি চলে গেছে। তবে একটা টাকাও আমাদের না, সম্পূর্ণ টাকায় আমরা কিন্তু এই দাঁড় করে আনছি। দাঁড় করে আন না, তারপরে অপারেশন করাইছি। আর সবসময় তো হাতে টাকা থাকে না। আপনাদের কাছে একটাই অনুরোধ, এই ছোট বোনটির, আমার আমার বোনের পাশে, আমার বোন মানে আপনাদের বোন, আপনারা সকলেই তার পাশে দাঁড়াবেন। যারা দূরপ্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন, আশা করি তারা একটু বেশি সাহায্য করার চেষ্টা করবেন। অনেকেই হয়তোবা যে সাহায্য করার ক্ষমতা থাকে না, তারা দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন। এমন প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। আসসালামু আলাইকুম। প্রবাসী আঙ্কেলরা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে আর্থিকভাবে সাহায্য করবেন, এবং আমি যাতে স্কুলে যেতে পারি, আগের মতো হাঁটতে পারি। হ্যাঁ, তো ওর কথা তো শুনলেনই, সকলেই ওর জন্য দোয়া করবেন এবং আর্থিকভাবে সাহায্য করবেন যাতে ও আগের মতো হাঁটতে পারে এবং স্কুলে যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।